তরুণেরা আদব করুন, মুহাব্বত করুন আমার নবীকে। এটা হলো ঈমান, এটা হলো পাওয়া। তরুণেরা বদরের ময়দানের রখিয়া সবাই জানেন। এরপরও আরো একবার শুনিয়ে দিই, কেননা এমন একটা দিন আসে, আগামী দিন কোরআনের আলোচনা ব্যান্ড হয়ে যাবে, আগামী দিন মসজিদ মাদ্রাসা কোনো থাকবে না, আগামী দিন দিনের আলোচনা বন্ধ হয়ে যাবে, আগামী দিন বদরের আলোচনা আর হবে না। তাই আল্লাহ করাচ্ছে একটু করিয়ে নি। এর জন্য যদি দোষী কেউ হয়, এই যে কোরআনের উপরে আঘাত, এই যে মসজিদ মাদ্রাসার উপরে আঘাত, এই যে দিনের উপরে আঘাত, এর জন্য কেউ যদি বেশি দোষী হয়, আমি প্রমাণ দিয়ে বলতে পারি এর জন্য নম্বর 1 দোষী হলো মুসলিম সূরাতে মুসলমানদের মধ্যে মুনাফিক গাদ্দার যারা আছে, এরা এখন ইসলামের সবচেয়ে বড় দুশমন। এদের দুশমনির জন্য আর এমন করে প্রকাশ্য দুশমনেরা তারা সাহসটা পেয়ে যেতে লেগেছে। আসেন ফিরে যায় বদরের জমিনে। এ নবী পাকের গোলামেরা, আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মদিনার জমিনে চলে গেলেন, মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে দ্বীনের প্রচার করতে লেগেছে। চারিদিক থেকে দলে দলে মানুষেরা আর মক্কার দিকে আসছে না, সব মদিনার দিকে যেতে লেগেছে। মদিনায় গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরের কলেমা পড়ে ইসলামের ছাতলে থাকা শুরু করেছে।